চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আজকে আমি দ্বাদশ শ্রেণীর তথা উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যাচ্ছি। সেটি হলো বাংলা শিল্প ও সংস্কৃতির ইতিহাস। এই যে অংশটি আছে, এই অংশটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যেটা হচ্ছে বাঙালির ক্রীড়া সংস্কৃতি। এটার থেকে আমি কিছু প্রশ্ন সাজেশন আকারে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তোমরা এই প্রশ্নগুলির উত্তর ভালোভাবে করবে। আশা করি যদি ক্রীড়া সংস্কৃতি থেকে প্রশ্ন পড়ে তাহলে এর বাইরে বেরোবে না, এর থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তবে আরেকটি কথা, বাংলা শিল্প ও সংস্কৃতির ইতিহাসের যে 5টি অংশ ছিল, যেমন ধরো তোমার প্রথমে বাংলা গানের ধারা, তারপর ধরো বাংলা চিত্রশিল্প, 3 নম্বর ধরো তোমার বিজ্ঞান চর্চা বাঙালির বা বাংলার, 4 নম্বর ধরো তোমার বাঙালির ক্রীড়া সংস্কৃতি, হ্যাঁ, আর তোমার হচ্ছে বাংলা চিত্র মানে চলচ্চিত্র সিনেমা। এই যে 5টা অংশ, আমার 5টা অংশ আজকে সম্পূর্ণ হয়ে গেল। অর্থাৎ 5টা অংশ আমি অনেক দিন থেকেই তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম যে একে একে দিয়ে দেবো। 5টা আজ সম্পূর্ণ হয়ে গেল। এরপর তোমাদের বাকি রইল যেটা, সেটা হচ্ছে আমার বাংলা। এই আমার বাংলা থেকেও আমি সাজেশন 2-1 দিনের মধ্যে দিয়ে দেবো, সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি এখান থেকে তোমাদের চিন্তা করতে হবে না, কারণ এখান থেকে প্রশ্ন তোমরা পড়লেই কমন পেয়ে যাবে। আর আরেকটি কথা, আমি আলোচনায় যাবার আগে তোমাদের সঙ্গে যে জিনিসটি বলবো সেটি হলো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো এবং বেল আইকনটি প্রেস করে দাও। আর যারা তোমাদের বন্ধু আছে তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, কারণ ভিডিওটি শেয়ার করলে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে যাবে এবং তারা সেই ভিডিওটি দেখবে এবং তারা এই প্রশ্নগুলির উত্তর আশা করে নেবে। কারণ একজন বন্ধুর পাশে থাকা প্রয়োজন, কারণ বন্ধু সবসময় বন্ধুর পাশে থাকে। আর ভিডিওটা দেখার পর তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, কারণ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করলে আমি অনুপ্রেরণা পাবো নতুন নতুন ভিডিও বানাতে। তাই তোমাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে চ্যানেলটির যে ভিডিওটি দেখছো সেটিকে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দাও। প্রথমে আমি তোমাদের বলি, এই বছর যে বাংলা শিল্প সংস্কৃতির অংশ আছে, সেখানে যে 5টি অংশ আছে তার মধ্যে আমি তোমাদের আগেই বলে দিয়েছি যে বাংলা চিত্রশিল্প ইম্পর্ট্যান্ট। এখান থেকে একটি প্রশ্ন থাকবে, আর যে 4টা টপিক আছে এখান থেকে তোমাদের একটি প্রশ্ন পড়বে। তাই আমি তোমাদের এই 4টা টপিক থেকেই তুলে দিয়েছি, যেহেতু চিত্রশিল্প আগেই বলে দিয়েছি যে এখান থেকে প্রশ্ন পড়বে। তাই যে প্রশ্নগুলি তোমাদের চিত্রশিল্প থেকে দিয়েছি সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই করবে। আর তার সাথে সাথে যে 4টা অংশ ছিল তার থেকে আমি সাজেশন আকারে দিয়ে দিয়েছি, সেই প্রশ্নগুলো তোমরা করো। এখন অনেকেই প্রশ্ন করছেন আমাকে যে সিলেবাসটা বড়, সাজেশনটা বড় হয়ে যাচ্ছে, সিলেবাসের বহরটা বেড়ে যাচ্ছে। এটার অসুবিধা কিছু নেই, তার কারণ হচ্ছে তোমরা এমনিই পড়েছো, প্রিপারেশন তোমাদের ফুলফিল হয়ে গেছে, সেটার জন্য কোনো অসুবিধা নেই। কিন্তু আমি তবু তোমাদের সামনে আমি বলছি যে পরীক্ষার 1 মাস 10 দিন বা 1 মাস 15 দিন আগে তোমাদের আমি সাজেশন আরেকটি দেব। সেটি তোমাদের কম সংখ্যক প্রশ্ন থাকবে, অর্থাৎ একটি অংশ থেকে হয়তো 2টি কিংবা 2টিই ধরে নাও, 2টি প্রশ্ন থাকবে। এই 2টি প্রশ্ন পড়লেই তোমরা আশা করি কমন পেয়ে যাবে। সেটা একটু সময় লাগবে, কারণ আমি প্রশ্নটা পিডিএফ আকারে বানাচ্ছি, বানাতে যতটা সময় লাগবে তাই একটু তোমাদের ধৈর্য ধরতে হবে, কারণ প্রশ্নটা তোলা হয়ে গেলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো। আর তার আগে তোমাদের পরীক্ষার আগে, পরীক্ষা যেহেতু অনেক স্কুলে চলছে, আর যেসব স্কুল এখনও শুরু হয়নি 2-1 দিনের মধ্যে শুরু হয়ে যাবে, আশা করি সব স্কুলে শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের যে জেলাগুলোতে এখনও বাকি আছে বা যে জেলার যেসব স্কুলগুলোতে বাকি আছে সেগুলো শুরু হয়ে যাবে, শুরু হয়ে গেছে আশা করছি। তাদের পরীক্ষা কিছুদিনের মধ্যে শেষ হবে, ডিসেম্বরের ফার্স্ট উইক নাগাদ শেষ হয়ে গেলে তোমরা ডিসেম্বরের হয়তো 15 থেকে 17 তারিখের মধ্যে টেস্ট পেপার পেয়ে যাবে। তাই আশা করছি তোমরা যে টেস্ট পেপারটি পাবে
সেই টেস্ট পেপার থেকে তোমরা প্রশ্ন যত তাড়াতাড়ি সম্ভব সলভ করে নাও, প্রশ্নের উত্তর তৈরি করে নাও, দেখে নাও। শর্ট প্রশ্ন ওখানে প্রচুর থাকবে, তাই সেই জায়গাটা তোমরা আগে রিপেয়ার করে নাও, খুব সুন্দরভাবে পড়ে নাও যে জায়গাগুলো। তারপরে ধরো দু একটা কোশ্চেন ব্যাংকও বাজারে বেরিয়েছে, সেগুলো তোমরা করে নিতে পারো, অসুবিধা কিছু হবে না বলে আমার দৃঢ় বিশ্বাস। আর তোমাদের আরেকটি কথা বলবো যে বাংলা গল্প এবং কবিতা এই অংশের সাজেশন আমি আগে দিয়ে দিয়েছি। তোমরা বাদবাকি অংশটা, অর্থাৎ যে অংশগুলো তোমাদের এখনও পড়তে বাকি আছে, সেইগুলো একবার দেখে নাও। ভিডিওটা একবার দেখে নাও। এই ভিডিওটা দেখে নেওয়ার পর তোমরা যে সাজেশানগুলো করছো সেই সাজেশানের উত্তরগুলো তোমরা পড়ে নাও, কারণ তোমাদের সাজেশানগুলো দেয়া হয়েছে এবং এই সাজেশানগুলোর থেকে আশা করি প্রশ্ন কমন পেয়ে যাবে তোমরা। তাই সাজেশানটাকে ছাড়ো না, যত তাড়াতাড়ি সম্ভব সাজেশানটির উত্তর তৈরি করে নাও এবং বাড়িতে খাতায় লিখে অনুশীলন করতে থাকো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো বা নতুন দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটির পাশে থেকো, চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করো, যাতে আমি অনুপ্রেরণা পাই এরকম নতুন নতুন ভিডিও বানাতে। এই চ্যানেল তোমাদের সঙ্গে সবসময় আছে, থাকবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এমনকি ক্লাস 5, 6, 7, 8 এবং বিভিন্ন ধরনের তথ্যমূলক প্রশ্নের উত্তর দিয়ে তোমাদের পাশে থাকবে পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেল। তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। দেখো, আজকে আমি বাঙালির ক্রীড়া সংস্কৃতি থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি সাজেশন আকারে নিয়ে এসেছি। তার মধ্যে প্রথম প্রশ্নটি হলো, রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে? এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা 5 নম্বরের প্রশ্ন। তোমার ট্যাগ প্রশ্ন আছে, 1+4 হতো এটা, আমার এটা দেওয়াটা ভুল হয়েছে। যে রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে? এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে 1+4 = 5। 2 নম্বর প্রশ্ন দেখো, বাঙালির কুস্তি চর্চার সংক্ষিপ্ত বিবরণ দাও। এটা শুধু ট্যাগ কোশ্চেন নেই, শুধুমাত্র সলিড প্রশ্ন আছে। 5 নম্বর, বাঙালির কুস্তি চর্চার সংক্ষিপ্ত বিবরণ দাও। 3 নম্বর প্রশ্ন দেখো, ফুটবল খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ফুটবল খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। আর 4 নম্বর প্রশ্ন দেখো, বাঙালির ক্রিকেট সংস্কৃতির পরিচয় তুলে ধরো। বাঙালির ক্রিকেট সংস্কৃতির পরিচয় পড়ে, মানে ক্রিকেটের ক্ষেত্রে বাঙালি কতটা এগিয়ে গেছে, এটা সলিড প্রশ্ন আছে 5 নম্বরের। আর 5 নম্বর তথা আজকের যে তোমার বাঙালি ক্রীড়া সংস্কৃতি, সেটার শেষ প্রশ্ন তথা ফাইনাল প্রশ্ন 5 নম্বর, যে বাঙালির ক্রীড়া সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচয়, এটা 5 নম্বর প্রশ্ন। আর 5 মার্কসও আছে, সলিড প্রশ্ন। 5 নম্বর কোনো ট্যাগ আকারে নেই। তাই তোমরা এই প্রশ্নগুলির উত্তর ভালোভাবে তৈরি করে নাও, যত তাড়াতাড়ি সম্ভব তৈরি করবে তত তাড়াতাড়ি তোমরা লাভবান হবে। কারণ সময় তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় তো খুব কাছে, খুব দূরে নেই, খুব তাড়াতাড়ি আসছে বলতে গেলে, সে ছুটে আসছে। তাই তোমরা যত তাড়াতাড়ি সম্ভব পড়াগুলো করে নাও এবং পড়াগুলো রেডি করে নাও। এই ডিসেম্বরের ফার্স্ট উইকে যাদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, সেকেন্ড উইক থেকে তোমরা পড়তে শুরু করো। আশা করি সেই সময় টেস্ট পেপারগুলো বেরিয়ে যাবে। তোমরা টেস্ট পেপারগুলো প্র্যাকটিস করতে শুরু করো। আমি টেস্ট পেপারের শর্ট প্রশ্নগুলির উত্তর খাতাতে দিয়ে দেবো কিছুদিনের মধ্যেই, টেস্ট পেপার বেরোলেই। তোমরা চ্যানেলটির পাশে থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি তোমাদের একে একে প্রশ্নের উত্তর দিয়ে দেবো, ওখানে তোমরা সেখান থেকে তৈরি করে নিতে পারো, অসুবিধা কিছু হবে না। আর বাঙালির এই ক্রীড়া সংস্কৃতির চ্যাপ্টার থেকে এই যে 5টি প্রশ্ন দিয়েছি, আশা করি এই 5টি প্রশ্ন থেকেই তোমরা কমন পেয়ে যাবে। আর তোমাদের যে বাঙালির বাংলা শিল্প সংস্কৃতির ইতিহাস অংশের বাঙালি ক্রীড়া সংস্কৃতি নামক যে 5টি অংশ আছে, তার মধ্যে এই অংশটি, এটার মধ্যে বাঙালির চিত্রশিল্প, মানে সেটা তোমাদের করতেই হবে। ওই অংশটা তোমরা ভালো করে করে নাও। বাদবাকি যে 4টা অংশ থাকে সেই অংশগুলো ভালো করে পড়ে নাও, দেখবে তোমরা চিত্রশিল্প থেকে কমন পেয়ে গেলে আর 4টা অংশ থেকেও তোমরা কমন পেয়ে যাবে।
তাই তোমরা ভালোভাবে নিজেদের প্রিপারেশন নাও এবং নিজেদেরকে তৈরি করে নাও। আর একটা কথা, যারা এখনও টেক্সট বইগুলি পড়োনি, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, তারা খুব তাড়াতাড়ি টেক্সট বইগুলো আগে সম্পূর্ণ করে নাও। কারণ টেক্সট বই না পড়লে তোমরা ভেতরের কোশ্চেন অর্থাৎ শর্ট প্রশ্ন, ছোটো প্রশ্ন, মানে এমসিকিউ যেগুলো আছে সেগুলো করতে পারবে না। কারণ এমসিকিউ যদি তোমরা করতে না পারো ভালোভাবে, তাহলে কিন্তু নাম্বার ওঠা খুবই মুশকিল হয়ে যাবে। তাই এমসিকিউ প্রশ্নের উত্তর সঠিক করতে হলে তোমাদের প্রথমত টেক্সট বইটিকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। যত তোমরা টেক্সট বই খুঁটিয়ে পড়বে, তত তোমাদের এই ছোট প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। আর আর শুধুমাত্র পড়া নয়, যখন পড়বে সেটাকে তোমরা হাইলাইট যেটা পেন আছে, সেই হাইলাইট পেন দিয়ে তোমরা দাগ দিয়ে দাও নিচটাতে। তাহলে কী হবে, তোমাদের পড়ার সময় বুঝতে পারবে যে কোন অংশটা তোমাদের কাছে ইম্পর্টেন্ট। তাই এটা কোনো বিচিত্র ব্যাপার নয়, তোমরা অবশ্যই পারবে। সেটা বারবার রিডিং পড়ো, যে অংশটা জটিল লাগছে সেটা আমাকে কমেন্টস করে জানাও যে এই অংশটা একবার কবিতাটি আলোচনা করে দেন, আমি অবশ্যই তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো। সেটার জন্য কোনো অসুবিধা হবে না। তোমরা কেবল কমেন্ট বক্সে লেখো এই কবিতাটি বা এই গদ্যটি বা এই অংশটুকু আমাদের আলোচনা করে দাও, আমরা বুঝতে পারছি না, আমি কিন্তু সেটা আলোচনা করে দেবো। আর তোমাদের আরেকটি কথা বলবো, যারা বাড়িতে না দেখে লিখছো না, তারা অবশ্যই সময় ধরে লিখো। কারণ সময়টা এখানে ফ্যাক্টর হতে যাচ্ছে, তোমাদেরকে আমি বারবার বলছি। কারণ যে ধরনের প্রশ্ন থাকবে সেই ধরনের প্রশ্নকে সম্পূর্ণ করতে হলে তোমাদের বাড়িতে ঘড়ি ধরে অনুশীলন করা প্রয়োজন। যত তোমরা বাড়িতে ঘড়ি ধরে অনুসরণ করবে, তত তোমাদের সুবিধা হবে। কারণ ঘড়ি ধরে অনুসরণ করা মানেই তোমাদের সেটা নথিভুক্ত হয়ে যাওয়া। পরবর্তী সময়ে তোমাদের আর কিন্তু সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। তাই তোমাদেরকে আমি বলবো এই নিয়মগুলি পালন করো, দেখবে তোমরা অবশ্যই উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ে ভালো রেজাল্ট করবে। আর বারবার লিখলে তোমাদের যে সমস্যাগুলো দূর হয়ে যাবে, সেগুলো হলো ধরো বানান ভুল, তারপরে তোমার বাক্যগত সমস্যা, তারপরে ধরো লাইন সোজা বাঁকা, এগুলোর ক্ষেত্রেও তোমাদের বা তোমাদের কি তোমাদের সুবিধা হবে। তাই আমি বলবো, যেসব বন্ধুরা আমার পড়ার চ্যানেলটি দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো এবং বেল আইকনটি প্রেস করে দাও। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরের দিন দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।